তোমরা অনেকেই এই সবজির মালাইকারিটা সম্বন্ধে জানতে চেয়েছো এবং সুন্দর সুন্দর কমেন্টস করেছো। আসো তোমাদের একটু দেখাই কেমনভাবে আমি এটা বানিয়েছি। এটায় আমি ঘিতে রান্না করেছি, তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারবে। সবচেয়ে প্রথমে এটা ঘি দিয়ে তারপরে যে গরম মশলাটা সেটা কিন্তু একটু থেতো করে দিতে হবে। গরম মশলার সাথে একটু তেজপাতা আর শুকনো লঙ্কাও ফোড়নে দিও। এরপরে যে শক্ত যে সবজিগুলো যেমন গাজর, বেবি কর্ন, একটু আলু আলু তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি ছোট আলু দিয়েছিলাম, ওগুলো আগে দিয়ে একটু ভালো করে ভেজে নিও। এরপর একে একে ফুলকপি, কিছু টুকরো করে রাখা পনির, কিছু কাজু কিশমিশ আর তোমরা চাইলে মাশরুমও দিতে পারো, সেগুলো একসাথে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আবার ভেজে নিতে হবে। যে কোনো মালাইকারিতে গরম মশলার খুব সুন্দর একটা ভূমিকা থাকে। গরম মশলার ওপরই মালাইকারির স্বাদ গন্ধ নির্ভর করে। আর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি বাজার থেকে যে কোকোনাট মিল্ক পাউডারগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর নিয়েছিলাম একটু ঘন করে জাল দেওয়া প্লেন মিল্ক। এবার এটাকে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে গামাখা হওয়া পর্যন্ত। নামানোর আগে একটু গরম মশলা গোলমরিচের গুঁড়ো দিতে ভুলো না কিন্তু।